আসসালামু আলাইকুম ভাইরা। শত্রুর ক্ষতি করার তাবিজ। হ্যাঁ বন্ধুরা, আপনারা আজকে ঠিকই শুনছেন। আমি যেটা বললাম, এই তাবিজটি তৈরি করে যদি প্রয়োগ করা হয় তাহলে শত্রুর ক্ষতি হবে। তো কিভাবে তাবিজটি তৈরি করতে হবে, এই তাবিজটি কিভাবে প্রয়োগ করতে হবে, আমি ডিটেলসে আপনাদের এখন বলবো। আপনারা এই ভিডিওটাকে পুরো দেখুন। সবথেকে প্রথমে আমি আপনাদের তাবিজটি দেখিয়ে দিচ্ছি। তাবিজটি আপনারা ভালো করে দেখুন। আর এইটাকে স্ক্রিনশট ভালো করে আপনারা নিয়ে নেবেন, যাতে এটা আপনারা পরে ব্যবহার করতে পারেন। এই তাবিজটি হচ্ছে সূরা আল নহরের তাবিজ। ঠিক আছে, সূরা আল নহলের তাবিজ। আপনারা এই তাবিজটিকে ভালো করে দেখে নিন একবার। এনো, ঠিক আছে। এবার আমি বলছি তাবিজটি কিভাবে এবং কোন কোন উপায়ে এই তাবিজটি তৈরি করা যাবে এবং কোনখানে এই তাবিজটি তৈরি করাটা সঠিক হবে। যদি আপনাদের কোনো শত্রু থাকে, যে শত্রু আপনাদের অকারণে ক্ষতি করতে চাইছে, সেই শত্রুর উপরে এইটা আপনারা প্রয়োগ করতে পারেন। এবার এই তাবিজটি আপনারা একটা সাদা কাগজের উপরে এই তাবিজটি লিখবেন। ঠিক আছে, এই তাবিজটি কয়েক ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। সব থেকে প্রথম ক্ষেত্র বলছি, যদি কোনো লোক আপনাদের অকারণে যদি ক্ষতিগ্রস্ত আপনারা হয়ে থাকেন, অকারণে যদি ক্ষতি করে থাকে, তাহলে এইটা আপনারা প্রয়োগ করবেন। একটা কাগজে এইটা আপনারা নীল কালির দ্বারা, নীল পেন দ্বারা আপনারা এটা লিখবেন। এবার লিখে কি করবেন, সেই ব্যক্তির ধরুন বাড়ি আছে, বাড়ির উঠান আছে, বাড়ির আঙিনা আছে, সেইখানে আপনারা এটা পুঁতে দেবেন। এবার পোতার সময়টাও আমি আপনাদের বলবো। তার আগে এটা কোন কোন ক্ষেত্রে ইউজ হবে সেটা আমি আপনাদের প্রথমে জানাতে চাইছি। শত্রুর আঙিনা, শত্রুর দালান, শত্রুর বাড়ির ভেতরে এইটা আপনারা পুঁতে দেবেন। শত্রু আস্তে আস্তে করে বিনাশ হয়ে যাবে। কিংবা শত্রুর যদি কোনো ফসল থাকে, সেই ফসলও যদি আপনারা নষ্ট করতে চান, সেই ফসলে, সেই জমিতে পুঁতে দেবেন, তার ফসলও নষ্ট হয়ে যাবে। এটা বিশেষ শক্তিশালী একটা তাবিজ। এই তাবিজটা ব্যবহার করলে শত্রু আস্তে আস্তে আর্থিক দিক থেকে, মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে, সব দিক থেকে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এইটা আপনারা ব্যবহার করবেন তখনই যখন আপনাদের বিশেষ কোনো শত্রু আপনাদের অনিষ্ট চাইছে, আপনাদের অকারণে শত্রুতা করছে, শুধু সেই ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে। এই তাবিজটি আপনারা তৈরি করার কিছু শর্তাবলী আছে। এই তাবিজটি কারোর উপরে অ্যাপ্লাই করার আগে প্রথমে আপনাদের বুঝতে হবে সেই শত্রু যার উপরে আপনি তাবিজটি করছেন সে অত্যন্ত অত্যাচারী আছে কিনা, কিংবা সে অধার্মিক আছে কিনা, কিংবা সে হয়তো অন্য কোনোভাবে সমাজকে ক্ষতিগ্রস্ত করছে কিনা। তা না হলে কিন্তু আপনারা এই তাবিজটি ব্যবহার করবেন না। এই তাবিজটি ব্যবহার করলে উল্টে যদি কোনো সৎ ব্যক্তির উপরে যদি এই তাবিজটি ব্যবহার করা হয়, এই তাবিজটি নিজের উপরেই কিন্তু অযথাই অ্যাপ্লাই হয়ে যাবে। সেই ক্ষেত্রে বলছি, সব থেকে ভালো নিয়ম হচ্ছে, যদি আপনারা এই তাবিজটি কোনো লোকের উপরে, কোনো ব্যক্তির উপরে যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে অন্তত পাঁচটা আমির লোক, পাঁচটা আমির লোক, যে পাঁচটা লোক মোটামুটি ধর্ম, মোটামুটি ন্যায় বিচার জানে, তার সঙ্গে পরামর্শ করে যদি পাঁচজনের সহমতি হয়, তাহলেই আপনারা এই তাবিজটি তৈরি করবেন, না হলে অযথাই তৈরি করবেন না। আর এই তাবিজটি যদি কেউ কোনো পঞ্চায়েতে নিয়ে চলে যায়, কিংবা কোনো সভায় নিয়ে চলে যায়, যেখানে ধরুন আপনারা চাইছেন যে আজকে পঞ্চায়েতে আমি যাচ্ছি, কিন্তু যাতে কোনো রেজাল্ট না বেরোয়, কেউ যাতে কোনো কিছু বলতে না পারে, একটা কোনো সিদ্ধান্তে না আসে, তাহলে সেখানেও কিন্তু এই তাবিজটি ব্যবহার করা যেতে পারে। আপনি যদি এই তাবিজটি নিয়ে গিয়ে ওই পঞ্চায়েত যেখানে হচ্ছে সেখানে যদি আপনারা রেখে দেন, তাহলে সেই পঞ্চায়েত নষ্ট হয়ে যাবে। পঞ্চায়েত কোনো মীমাংসা বেরোবে না, ঝগড়াঝাটি আরম্ভ হয়ে যাবে। আর হ্যাঁ, এই তাবিজটির জন্য অনুমতি আপনাদের নিতে হবে। অনুমতি নিতে চান তাহলে আপনাদের আমার কমেন্টে এসে অনুমতি নিতে হবে, কিংবা আমাকে কল করে আপনারা অনুমতি চাইবেন। আমি নিশ্চয়ই ইনশাল্লাহ আপনাদের অনুমতি দেব। আর অন্যান্য কোনো সমস্যা বা অন্যান্য কোনো কারণের জন্য আপনাদের যদি আমার সঙ্গে যোগাযোগ করতে হয়, আমার নাম্বারটি দেওয়া রইল। এই নাম্বারে আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এমনি অনেক ধরনের আরো ভিডিও আসছে, সেগুলো শেখার জন্য। আর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে এটা ফরওয়ার্ড করে দেবেন, শেয়ার করে দেবেন।